কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের পরও ফাঁকাই পড়েছিল পেট্রাপোল থানা। রাজ্যে পালাবদল হতে নতুন ভবনে স্থানান্তরিত হলো এদিন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। শনিবার রাজ্য পুলিশকে পেট্রাপোল থানার নতুন ভবন হস্তান্তর করল ল্যান্ডপোর্ট অথরিটি। এদিন ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান জয়ন্ত সিং বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তকে ভবন হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি ডক্টর রাজেশ কুমার সিং, আইজি বারাসাত অমিত পি জাভালগি, পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি। জানা গিয়েছে 2016 সাল নাগাদ পেট্রাপোল থানার উদ্বোধন হয়। সীমান্ত এলাকায় মানুষের সুবিধার্থে ওসি মর্যাদার থানা চালু হয় এখানে। এতদিন জিরো পয়েন্টের একদম কাছে স্থলবন্দরের একটি ভবনে থানা ছিল। জিরো পয়েন্টের কাছে হওয়ায় মানুষকে নানা অসুবিধায় পড়তে হতো। জিরো পয়েন্টের থেকে প্রায় 700 মিটার দূরে বন্দরের জমিতেই আধুনিক মানের নতুন ভবন তৈরি হয়েছিল। 2023 সালের 9 মে পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনের পর অবহেলায় পড়েছিল ভবনটি। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মানের মডেল থানা ভবন তৈরি হলেও রাজনীতির জাঁতাকলে নতুন ভবনে থানা চালু হয়নি। সূত্রের দাবি, কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সংঘাতে নতুন ভবনে থানা স্থানান্তরিত করা যায়নি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পেট্রাপোল থানা নতুন ভবনে স্থানান্তরিত করতে উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, আজ আমাদের সৌভাগ্যের দিন। এদিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, সেজন্যই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। এতদিন ভবন তৈরি হয়ে পড়ে থাকলেও রাজ্য ও কেন্দ্রের সংঘাতে থানা নতুন ভবন চালু করা যায়নি। নতুন যে ভবন সেই ভবনের উদ্বোধন করেন, কি বলবেন? সৌভাগ্য আজকে আমাদের 20শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির দৌলতে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল, ডিসিশন হয়েছিল 20শে জুন, সেই দিনে এই থানাটা আজকে হ্যান্ডওভার করা হলো। কারণ বিগত দিনে অনেক দিন আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এটা উদ্বোধন করে গিয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য বিগত যে গভর্নমেন্ট ছিলেন, যেহেতু সেন্ট্রাল বিরোধী একটা গভর্নমেন্ট ছিলেন, সেই গভর্নমেন্ট তারা করতে দেয়নি, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট করতে দেওয়া হয়নি। আজকে ভালো লাগছে, এখানে চেয়ারম্যান এসেছেন, এলপিআর ম্যানেজার যিনি চেয়ারম্যান অল ইন্ডিয়ার, তিনি এসেছেন। এখানকার যিনি চেয়ারম্যান আছেন সাহানিজি আছেন, পুলিশের আধিকারিকবৃন্দ, এসপি আছেন, সবাই মিলে একটা ভালো পরিবেশ, যেটা একটা মানে দিশা দেখাবে পশ্চিমবঙ্গ পুলিশ স্টেশন, পুলিশ জগতে যে এত ভালো একটা মানে থানা হতে পারে, যেটা আমরা কল্পনা করতাম না। শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের সৌজন্যে, এলপিআর সৌজন্যে এটা সম্ভব। রাজ্যের কাছে এটা কি মডেল থানা হিসেবে 100 বার রাজ্যে কেন, আমি বলে ভারতবর্ষের কাছে একটা মডেল থানা। কোনো এলপিআর কাছে এই ধরনের থানা নেই। অ্যাট ফার্স্ট পশ্চিমবঙ্গে পেট্রাপোল ল্যান্ডপোর্ট। কি বলবেন বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন, যারা এটাকে তাদের সম্পর্কে যত শুনুন, তাদের সম্পর্কে যত কম কথা বলা যাবে তত মঙ্গল। একটা গভর্নমেন্ট, রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, রাজ্য সরকার যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচার হবে তার জন্য সেটাকে চালু করতে দেওয়া হয়নি। লজ্জা থাকা উচিত। 100 বার উদ্বোধন করেছিলেন, 100 বার সরাসরি এসে উপস্থিত করে গিয়েছেন, উদ্বোধন করে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।